ধরো ধরো তো বাজারটা ধরো, এই গরমে আর পারা যায় না, কি রোদ বাইরে। উফ, গরমে তো মরেই যাবো এবার। তোমাকে তো আর কেউ রোজ বাজার যেতে বলেনি, তাও তুমি রোজ বাজার যাবে। হ্যাঁ, দাও দেখি বাজারটা দাও, দিয়ে উদ্ধার করো। আমি না বাজার গেলে কে যাবে, তোমার ওই গুণধর ছেলে? কাল থেকে আর বাজার যেতে হবে না, রোজ রোজ মাছ মাংস খাওয়ার কোনো দরকার নেই, বরঞ্চ পান্তা পুষ্টি এসব খাবে। হ্যাঁ সেই আর কি। A few minutes later. মা, ও মা, কিছু ঠান্ডা বানাও তো ঝটপট দেখি। কি ঠান্ডা বানানো? ওনার জন্য কোথা থেকে এলেন মহারাজ? সবাই এই গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে, আর ওনার জন্য নাকি আমি এখন ঠান্ডা বানাতে যাবো? যেমন বাবা হয়েছে তেমন তার ছেলে। আমাকে নিয়ে আবার কেউ টানাটানি করছো তুমি? বাবা এক ব্যাগ বাজার করে সেখানে ফেলে দিল, আর ছেলে সারা পাড়া চষে এসে বলছে মা ঠান্ডা বানাও। এদিকে আমার যে কি অবস্থা হচ্ছে সেদিকে বাপ ছেলে কোনো নজর নেই। তুমি কি শুধু আমার জন্য বানাবে? বানাবে তো সবার জন্য বানাবে, তা এত কথা বলার কি আছে? একদম মুখে তর্ক করবি না শোনাই। নিজেদের খাবার এবার থেকে নিজেরা বানিয়ে খাবি, এই গরমে আমি পারবো না, আমি তোদের চাকর নই। ঠিক আছে মা, সামনেই তো তোমার আর বাবার বিবাহ বার্ষিকী আসছে, তো বাবাকে বলে তোমার জন্য ভালো কিছু একটা গিফট কিনে আনতে বলবো। কিন্তু প্লিজ এই গরমে কিছু একটা ঠান্ডা বানিয়ে দাও মা, প্লিজ প্লিজ। থাক থাক, অনেক হয়েছে তোর এই গিফটে। বাবা জীবনে একটা সোনা বলে দেয়নি, সে নাকি বিবাহ বার্ষিকীতে আমাকে গিফট দেবে। এসব ভাট না বকে চুপচাপ বস, আমি হয়তো ঠান্ডা শরবত বানিয়ে দিচ্ছি। খেটে খেটে আমার জীবনটা একেবারে মানে নরক হয়ে গেল এদের জন্য।